পালিয়েছেন শীর্ষ নেতারা, কি হবে অলির দলের? দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। নেপালে জেএনজি আন্দোলনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও অন্যান্য শীর্ষ নেতারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এই পরিস্থিতিতে অলির দল সিপিএন ইউএমএল কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মার্ক্সবাদী লেনিনবাদী এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। 8 সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 19 বিক্ষোভকারী নিহত হওয়ার পরও পদত্যাগ অনড় ছিলেন অলি। কিন্তু 9 সেপ্টেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় তিনি পদত্যাগ করে সেনাবাহিনীর হেলিকপ্টারে নিরাপদ স্থানে চলে যান। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি। অলির অনুপস্থিতিতে ইউএমএল-এ অস্থিরতা দেখা দিয়েছে। সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল বলেছেন, এখনই নেতৃত্ব পরিবর্তনের সময় নয়। অগ্রিম সাধারণ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আলোচনা করা হবে। তবে বিকল্প নেতৃত্ব নিয়ে দলীয় ঐকমত্য নেই। ঈশ্বর পোখরেল, সুরেন্দ্র পাণ্ডে, অষ্টলক্ষ্মী, সাক্ষ্য, বিষ্ণু পাউডেল সহ কেউই সবাইকে মেনে নিতে রাজি নন। দলের অগ্রাধিকার এখন ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্গঠন। শুধু কাঠমান্ডুতেই ধ্বংস হয়েছে 62 ইউএমএল অফিস। সারা দেশে আরো বহু কার্যালয় ভাঙচুর হয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকার 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করেছে। ইউএমএল ভোটে অংশ নেবে, কিন্তু অলির অনুপস্থিতিতে দলটি ভেঙে পড়বে কিনা সেটাই এখনো প্রশ্নবিদ্ধ।